শ্রীমদ্ ভাগবত প্রেমানন্দে হরি হরি বল মন, হরি হরি বল বল। রাধে রাধে। নভাগের পুত্র হয় অম্বরীশ রাজা। অম্বরীশ রাজা তিনি মহাপরাক্রান্ত বীর নাভাগ কুমার। বাহুবলে তিনি সপ্তদ্বীপ অধিকার করেছেন। একত্র রাজত্ব না করে রাজন, মনেতে ভাবেন কৃষ্ণ কৃষ্ণপরায়ণ। তুলসীর পত্র রাজা করি সচন্দনে, সযতনে দেন সদা শ্রীহরিচরণে। রাজ্যের কি হবে কবুর মনে নাহি ভাবে, সর্বদা করেন চিন্তা দেবপদ্মা নাভে। ওনার যে এত রাজত্ব, তিনি সপ্তদ্বীপকে জয় করেছেন নিজ বাহুবলে, কিন্তু কিভাবে রাজত্ব চলবে সেই কথা চিন্তা করেন না, শুধু সদা সর্বদা শ্রীহরির চিন্তা করেন। তখন বলছে যে ধর্মকে যিনি রক্ষা করেন তিনি ধর্ম তাকে রক্ষা করে। তা উনি সদা সর্বদা শ্রীহরির চিন্তা করতেন। শ্রীহরি কি করেছেন, তার যে রাজত্বকে রক্ষা করার জন্য শ্রীহরি নিজে তাকে সুদর্শন চক্র দিলেন, দান করলেন। সেই সুদর্শন চক্র আসার পর সে সুদর্শন চক্রকে ঘরে বললেন যে, রাজা বললেন সুদর্শন চক্র যখন এসেছে তখন তাকে একটি সিংহাসন দিলেন, সেই সুদর্শন চক্রকে স্থান রাখার জন্য, ওই স্থানে রাখার জন্য একটি সিংহাসনে দিলেন। রাজা ছিলেন খুব বিষ্ণুপরায়ণ, তিনি সদা সর্বদা শ্রীহরির চিন্তা করতেন। একদিন তিনি একাদশীর উপবাস করলেন। তা একাদশীর উপবাস করলে পরের দিন পালন করতে হয়। ব্রাহ্মণ ভোজন হয় অশেষ বিশেষে, সহসা দুর্বাসা ঋষি করে আগমন। সেই সময় কী করেছে, দুর্বাসা ঋষি আগমন হয়েছে। তা পারণের ইচ্ছা ঋষি কহেনে রাজারে, রাজা কহে কিবা দ্রব্য চাও বলো মোরে, উষ্ণ পরমান্ন দেহ কহে তপোধন, মানে উষ্ণ পায়েস দিও, এই তপোধনের কথা বলছে। আয়োজন করি আমি কহিনে রাজন, সন্ধ্যা করি আসি বলি তাপস চলিল, অপেক্ষা করিল হেথা নিপতি রহিল, বিপ্রগণ সম্বন্ধিয়া কহেন রাজারে, দ্বাদশী উত্তীর্ণ নিপ বলে অল্পকালে, পারণ উচিত হয় করিতে এখন, রাজা কহে কেমন এতে করিব পারণ। অতিথি দুর্বাসা ঋষি শিষ্যের সহিত গিয়াছেন সন্ধ্যা হেতু নদীর তীরেতে, না আসিলে কেমন এতে করিব পারণ, দুর্বাসা অতীত ক্রোধী বিদিত ভুবন। তা দুর্বাসা মুনি এই কথা শুনে বিপ্রগণ বলছে যে না, তোমাকে কুশের অগ্রয়ে জল দিয়ে তোমাকে বদনে দিতে হবে, ব্রত রক্ষা হবে, তবে শাস্ত্র বিধিমতে তা ব্রতের এইভাবে রক্ষা হবে। তা এই কাজ করার পর দুর্বাসা মুনি তখন ধ্যানে জানতে পারলেন যে সে পালন করে ফেলেছে। তখন দুর্বাসা খুব রুষ্ট হলেন এবং খুব ক্রোধান্বিত হয়ে সেই স্থানে আসলেন। সেখানে এসে রাজা তো পায়েস পরমান্ন হাতে নিয়ে বসে আছেন। তখন দুর্বাসা মুনি কী করলেন, তার মাথার থেকে জটা ছিঁড়ে একটি দৈত্যের কীর্তি নামী এক অসুরের জন্ম দিলেন। সেই অসুর কী করেছে, যে রাজার ঘর ঠর যাহা কিছু আছে সব পুড়িয়ে দিয়েছে। তা রাজার ঘর যখন পোড়াচ্ছে, তা এর মধ্যে কী করেছে, যে রাজ্য রক্ষিবারের জন্য, রাজাকে রক্ষার জন্য একটি সুদর্শন ছিল। সেই যে শ্রীহরি যে সুদর্শন চক্র দিয়েছিলেন, সেই সুদর্শন চক্র কী করেছে, যে ওই কীর্তি নামে যে অসুর ছিল তাকে তো বধ করেছে, এবং দুর্বাসার পেছন পেছন সেই সুদর্শন চলছে। তা সেই সুদর্শন যখন চলছে তখন কি করবে, তিনি শিবের কাছে চলে গেলেন। শিব বলছে তুমি বৈষ্ণব অপরাধ করেছো, তুমি বৈষ্ণবের ওপর রুষ্ট হয়েছো, তুমি এই কাজটা ঠিক করোনি, আমার ওই সুদর্শনকে রক্ষা করার ক্ষমতা নেই। তারপরে সে বলছে তুমি চলে যাও নারায়ণের কাছে। এর মধ্যে ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মদেবকেও বলেন, তা বলেছে আমি এটা কিছু করতে পারবো না, এ যদি করতে পারে নারায়ণ করতে পারে। তখন নারায়ণের কাছে গিয়ে নমস্কার করলেন এবং বললেন যে আমাকে বাঁচাও। তখন বলে কী হয়েছে, বলে যে এই তুমি বৈষ্ণব অপরাধ করেছো, আমার ক্ষমতা নেই, আমার কাছে সুদর্শন চক্র এখন নেই, যার কাছে সুদর্শন চক্র আছে সেই রাজার কাছে গিয়েই তোমাকে বলতে হবে, তুমি বৈষ্ণব অপরাধ করেছো, বৈষ্ণবের ওপরে কখনো রুষ্ট হতে নেই।
তখন সেই দুর্বাসা মুনি সেই রাজার কাছে গেলেন। রাজা তখনও পর্যন্ত সেই উষ্ণ পরমান্ন হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তখন দুর্বাসা মুনিকে তিনি বললেন যে, আপনি প্রসন্ন হন, আপনি আমার অতিথি, আপনি যদি এই ভোগ যদি না গ্রহণ করেন তাহলে আমার যে অপরাধ হবে। তখন এই বলে দুর্বাসা মুনিকে ঠান্ডা করলেন, শান্ত করলেন। তখন এইভাবে ওই সুদর্শনকে বললেন যে, সুদর্শন চক্র, যে অম্বরীশ সুদর্শনে কর্ণ জোর করে বিষ্ণু চক্রকে নানা বাক্য স্তব করে। সেই সুদর্শন চক্রকে বিভিন্ন রকম বাক্য স্তব করছে। তুমি অগ্নি, তুমি সূর্য, তুমি হে পবন, নক্ষত্র, আকাশ, তুমি চক্র সুদর্শন। বিভিন্ন কথা বলে সেই সুদর্শন চক্র স্তব করছে যে, অচ্যুতের প্রিয় তুমি, ওহে চক্রবর, তোমাকে ধরিয়া তার নাম চক্রধর, যে তোমাকে ধারণ করে তার নাম চক্রধর। যজ্ঞমূর্তি, যজ্ঞভোক্তা, তুমি লোকপাল, অসুরের ধূমকেতু, চক্র মহাকাল। বিভিন্ন কথা বলে সেই চক্রকে ঠান্ডা করলেন এবং সেই সুদর্শন চক্র তার দুর্বাসার জীবন, এই ভিক্ষা করি চক্র, দাও এই বর, যদি মোর যাগ যজ্ঞ দান কিছু থাকে, সেই ফলে চক্র তুমি রক্ষ হে মুনিকে। সেই রাজা বলছেন, যদি কোনো যাগ যজ্ঞ দান করে থাকি, সেই দানের ফলে তুমি শান্ত হও এবং মুনির জীবন ভিক্ষা দাও। তা এই বলে সুদর্শন চক্রকে তিনি ঠান্ডা করলেন, করে মুনি ঋষিকে বাঁচালেন। তা বৈষ্ণব অপরাধ করলে পরে সেই স্বয়ং ভগবানও তিনি তাকে সাহায্য করেন না। যে বৈষ্ণব অপরাধ একটা বড় অপরাধ, যে এই বৈষ্ণবের কাছে অপরাধ করা হয়, সেই বৈষ্ণবই একমাত্র সেই অপরাধ খণ্ডাতে পারে। রাধে রাধে।